এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আছে, কিন্তু স্বৈরাচারের এক সময়ের রাষ্ট্রপতি চুপ্পুর বিকল্প নাই। বর্তমান আমাদের রাষ্ট্রপতি চুপ্পুর বিকল্প বিএনপি খুঁজে পায় না, অনেক রাজনৈতিক দল খুঁজে পায় না। তারা বলে চুপ্পুর বিকল্পকে, চুপ্পুকে যদি এই আসন থেকে সরাই দেওয়া হয়, তার চেয়ার থেকে সরাই দেওয়া হয়, তার চেয়ারে বসবে কে? এই জন্য স্বৈরাচারের একটা দোসরকে এতদিন পর্যন্ত রাষ্ট্রীয় সম্মান দিয়া তাকে রাষ্ট্রপতি হিসেবে রাখছে সংবিধান রক্ষার্থে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প তারা খুঁজে পায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আছে বলে তারা জানায়। তো একটু বলেন না ভাই, আমাদের খুব জানতে ইচ্ছা করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প কে? তিনি যদি দেশ থেকে চলে যান, তিনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে সরে দাঁড়ান, বাংলাদেশে কোন ব্যক্তি আছে, কোন ম্যান আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবে? এরকমের ব্যক্তি আছে কে? এইটা একটু প্রকাশ করেন। আপনারা চুপ্পুর বিকল্প পান না, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প আছে। তার মানে কিসের কথা আপনারা বলতেছেন সেটা ভালো করে জানি। এই জাতির জন্য শেখ হাসিনা ঠিক ছিল। শেখ হাসিনা সবাই মারিয়ে সোজা রাখতো, শেখ হাসিনার জন্য কেউ কথা বলতে পারতো না। আর এখন যে সবাই কথা বলতে পারে, এই জন্য যার যেটা মুখে আসে সে সেইটাই বলে। তো এই জাতির জন্য হাসিনাই ঠিক আছে। সেনাপ্রধানকে নিয়ে খুব ভালো ভালো কথা বলে, সেনাপ্রধান খুব ভালো মানুষ, অথচ সেনাপ্রধানই চাইছে ইনক্লুসিভ আওয়ামী লীগ আনতে, আওয়ামী লীগ আনতে চাইছে, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইছে। অথচ এই সেনাপ্রধানের আমলে যখন শেখ হাসিনা 7ই জানুয়ারিতে নির্বাচন করলো, তখন কিন্তু সেনাপ্রধান বলে নাই যে ইনক্লুসিভ বিএনপি আনতে হবে বা ইনক্লুসিভ জামাত আনতে হবে, কারণ এই নির্বাচনে যদি বিএনপি জামাতকে অংশগ্রহণ না করান তাইলে এই নির্বাচন সুষ্ঠু হবে না, এই নির্বাচন জনগণ মেনে নেবে না, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তখন কিন্তু এই সেনাপ্রধান বলে নাই। এই সেনাপ্রধান স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনাকে সাহায্য করে 7ই জানুয়ারিতে নির্বাচন উঠাই নিয়েছে, এবং এই সেনাপ্রধানের স্বতঃস্ফূর্ত ভূমিকা ছিল সেই নির্বাচনে। অথচ এখন বলে সুষ্ঠু নির্বাচন হইতে হইলে ইনক্লুসিভ আওয়ামী লীগ আনা দরকার, আর সেই সেনাপ্রধানের পক্ষেও কথা বলে।